হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের সাথে যেটা করাবো সব থেকে মজার বিষয় সেটা হলো একটা ভার্ব দিয়ে আমরা কত রকম বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ ভার্ব তো আমরা অনেক শিখি, কিন্তু প্রতিদিন যদি একটা করে ভার্ব আমরা এই কায়দায় করতে পারি তাহলে আমাদের সহজেই এই শেখাটা কমপ্লিট হয়ে যাবে। সেই স্টাইলটা আমরা শেখাতে চাই। একটা ভার্ব যেমন বলি, তোমরা ভার্ব বলাকে যেগুলো ভার্ব অ্যারাইভ, এ ডবল আর আই পিই, অ্যারাইভ মানে পৌঁছানো। এই অ্যারাইভ ভার্বটা শিখলাম, এই ভার্বটাতে কত রকম বাক্য বলতে পারি। বলো আমি পৌঁছাই, আমি পৌঁছাই। কে বলবে? আই অ্যারাইভ। কি বলবে? আই অ্যারাইভ। সে পৌঁছায় কি হবে? সে পৌঁছায়। আমি পৌঁছাই এখানে তো হর্ষই, হ্যাঁ। সে পৌঁছায় উনকস্ত। হি অ্যারাইভস। সে পৌঁছায়। দুটো বাক্য তৈরি করে ফেললাম। আর কি বলতে পারি? সে পৌঁছাচ্ছে, না? সে পৌঁছাচ্ছে। চয় ছয় বলছি মানে কি? যে চয় ছয় থাকবে, সি ছ আছে, এই চয় ছয় যখন থাকবে তখন কন্টিনিউয়াস হবে কাজটা, তখন মাথায় রাখতে হবে অ্যামিজার ব্যবহার করতে হবে। হি ইজ অ্যারাইভিং। সে পৌঁছাচ্ছে। সে পৌঁছে গেছে। সে মানে যথারীতি কাজটা করে ফেলেছে। সে পৌঁছে গেছে। হি হ্যাজ অ্যারাইভড। সে পৌঁছে গেছে। হি হ্যাজ অ্যারাইভড। আবার ধরো মনে, এটা গেল প্রেজেন্টে গেল এটা। আমি পৌঁছাই, আই অ্যারাইভ। সে পৌঁছায়, হি অ্যারাইভস। সে পৌঁছাচ্ছে, হি ইজ অ্যারাইভিং। সে পৌঁছে গেছে, হি ইজ অ্যারাইভ। বলে সে পৌঁছেছিল। হি অ্যারাইভড। সে পৌঁছেছিল। সে পৌঁছাচ্ছিল। হি, সে পৌঁছাচ্ছিল। জয়শয় হস্যি আছে ও ল আছে, মানে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হয় এটাকে। হি ওয়াজ অ্যারাইভিং। হি ওয়াজ অ্যারাইভিং। আবার বললাম সে পৌঁছে গিয়েছিল। সে পৌঁছে গিয়েছিল। হি হ্যাড অ্যারাইভড। সে পৌঁছে গিয়েছিল। এবার বললাম ধরো ফিউচারে আসি, সে পৌঁছাবে। পৌঁছাবে। হি উইল অ্যারাইভ। সে পৌঁছাতে থাকবে। হি উইল বি অ্যারাইভিং। ইট উইল বি অ্যারাইভিং। সে পৌঁছে যাবে। সে পৌঁছিয়ে যাবে। হি
will have arrived. তাহলে দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একটা ভার্ব দিয়ে 12 রকম করলাম। আরো কত রকম করতে পারি জাস্ট দেখো, এইভাবে যদি করি তাহলে আমাদের ইংরেজি শেখাটা খুব সহজ হয়ে যাবে। এখানে আরেকটা বাকি আছে, সে 2 ঘন্টা ধরে পৌঁছাচ্ছে। ধরে ব্যাপী এরকম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। হি হ্যাজ বিন অ্যারাইভিং। 2 ঘন্টা ধরে কি হবে? ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে পৌঁছাচ্ছে। এখানে বললাম সে 2 ঘন্টা ধরে পৌঁছাচ্ছিল। হি had been arriving for 2 hours. সে 2 ঘন্টা ধরে পৌঁছাতে থাকবে। He will have been arriving for 2 hours. সে পৌঁছাতেও পারে। পৌঁছাতেও পারে। He may arrive. সে পৌঁছাতেও পারে। আমরা এখানে বলছি সে পৌঁছাতে পারে। He can arrive. সে পৌঁছাতেও পারছে। He can be arriving. আর সে পৌঁছাতে পারছে। এখানে হবে মেবি। মেবি অ্যারাইভিং, এখানে হবে ক্যান বি অ্যারাইভিং। সে পৌঁছাতে পারে, হি মে অ্যারাইভ। সে পৌঁছাতে পারে, হি ক্যান অ্যারাইভ। সে পৌঁছাতেও পারছে, হি মে বি অ্যারাইভিং। সে পৌঁছাতে পারছে, হি ক্যান বি অ্যারাইভিং। সে পৌঁছাতে পেরেওছে। হি may have arrived. সে পৌঁছাতে পেরেওছে। আবার বললাম এখানে সে পৌঁছাতে পেরেছে। He can have arrived. He can have arrived.
সে 2 ঘন্টা ধরে পৌঁছাতেও পারছে। এই মেয়ে have been arriving for 2 hours. সে 2 ঘন্টা ধরে পৌঁছাতেও পারছে। আর এখানে সে 2 ঘন্টা ধরে পৌঁছাতে পারছে। He can have been arriving for 2 hours. ঠিক আছে, এটা ছিল একটা পৌঁছানো ভার। কত নম্বর তৈরি করছি আমরা? সে পৌঁছাতেও পারছি পেরেছিল। সে পৌঁছাতেও পেরেছিল। আর এখানে হবে সে পৌঁছাতে পেরেছিল। একটা ও আর একটা ওকার থাকবে না। সেক্ষেত্রে হি মাইট অ্যারাইভ। আর সে পৌঁছতে পেরেছিল। হি কুড অ্যারাইভ। সে পৌঁছতে পেরেছিল। এবার বললাম এই কুড দিয়ে 4টে ভাগ করা যায়। আমি অতটা ডিটেলসে গেলাম না। আমার দেখো বললো সে করে দিই পৌঁছাতেও পারছিল। হি মাইট বি অ্যারাইভিং। আবার সে বলতে পারছিল সে পৌঁছাতে পারছিল। হি কুড বি অ্যারাইভিং। সে পৌঁছাতেও পেরেছিল। He might have reached, arrived. ARRIVED, arrived. Might have arrived. আর সে পৌঁছাতে পেরেছিল। He could have arrived. সে 2 ঘন্টা ধরে পৌঁছাতেও পারছিল। He might have been arriving for 2 hours. আর এটাই বললাম সে
2 ঘন্টা ধরে পৌঁছাতে পারছিল। He could have been arriving for 2 hours. ছিল একটা ভার কত রকম ভাবে বানিয়ে নিচ্ছি আমরা। সে অবশ্যই পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। He must arrive. He must arrive. তার পৌঁছানো উচিত। He should arrive. তার পৌঁছানো উচিত। He should arrive. অনার্সটা কিন্তু এটা। He should arrive. আবার বললাম সে মনে হয় পৌঁছে গেছে, পৌঁছে গেছে। আন্দাজ করছি। He would arrive. He would arrive. তার পৌঁছানো উচিত। He ought to arrive. তার পৌঁছানো উচিত। সে পৌঁছাতো। He would arrive. সে পৌঁছাতো। He would arrive. তারপরে আমরা কি বলতে পারে? সে পৌঁছাবেই। He has to arrive. সে পৌঁছাবেই। তাকে পৌঁছাতেই হবে। He is to arrive. সে পৌঁছাতোই। He was to arrive. তাকে পৌঁছাতেই হতো। He was to arrive. তার পক্ষে পৌঁছানো কষ্ট। He has a hard time to arrive. তার পক্ষে পৌঁছানো কষ্ট মানে he has a hard time to arrive. ঠিক আছে? সে মাঝে মাঝে পৌঁছাতো। He
often arrives. He often arrives. তাকে পৌঁছাতে দাও। Let him arrive. সে পৌঁছাতে সক্ষম। He is able to arrive. আর যদি বলি অক্ষম, তাহলে এখানে কি করব? He is unable to arrive. ঠিক আছে? এইভাবে যদি আমরা শব্দগুলোকে একটা ভার্ব শিখে ভাবগুলোকে যদি আমরা পুরোপুরি ভাবে বিভিন্ন ভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে ইংরেজিটা মনে হবে না খুব কঠিন, খুব সহজেই আমরা ইংরেজি তৈরি করতে পারবো। দেখা হবে আরেকটা ভাবের সাথে, নতুন একটা ক্লাস নিয়ে। ওকে, বাই।